আবারও ফিরল বকটুইয়ের স্মৃতি। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মা ও 4 বছরের ছেলে। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে যায় বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জানলার ধারে শুয়ে ঘুমোচ্ছিলেন শেখ তোতা। পাশেই ছিলেন স্ত্রী রূপা বিবি এবং সন্তান আয়ান শেখ। অভিযোগ, গরমের রাত, তাই জানলা খোলাই ছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে কেউ বা কারা কাপড়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের 3 জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেই স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সেখানেই মৃত্যু হয় মা ও ছোট ছেলের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেখ তোতা। আমি রাত 2টোর সময় যখন আমার লাচ্ছি ফোন করে, বড় লাচ্ছি তো এইটা ফোন করে, তখন বলতে হাসপাতালে চলো, আব্বা আর মা আর ভাইকে পুড়িয়ে দিতে, আগুন লাগিয়ে দিতে ঘরে নিয়ে, তোমরা হাসপাতালকে চলো। আমরা হাসপাতালকে আমি গিয়ে দেখছি, আগে দিয়ে পৌঁছে গেলাম। তা করতে গেলাম তো দেখছি পুড়িয়া করে ছাই হিঙ্গেছে, পুড়িয়া করে ভাম হিঙ্গেছে, দেখে এলাম। তবে এইখানে গেলাম, তারপর আবার দেখছি সব ঘরে কেরাচিন তেলের গন্ধ, আর ওই ধারে পোলতে লাগানো রয়েছে। কেউ করেছে এটা কেউ করেছে। এমনি জামাই কারোর সাথে ঝগড়া জন্য ব্যবসা বাণিজ্য করতে করতে যদি কোনো কারোর সাথে কথা কাটাকাটি হয়ে যেতে হবে, নাহলে এমনি এই এলাকার লোক, আমার জামাই কারোর সাথে ঝগড়া ঝাঁটি নাই। শুক্রবার সকালে গ্রামে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। 2022 সালের 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। সেই খুনের বদলা নিতে বকটুই গ্রামে 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়। তারপর ওই ঘটনাকে কেন্দ্র করেই অনেক জলঘোলা হয়েছিল। ওই গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের গ্রেফতারির জন্য পুলিশকে কড়া বার্তা পর্যন্ত দিয়েছিলেন তিনি। ঘটনার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। এরপর একে একে ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করেন তদন্তকারীরা। আর এবার বোলপুরে সেই ঘটনার পুনরাবৃত্তি হলো বলেই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।